৩৩ বছর আগের ঘটনা। ১৯৯২ সালের আগস্ট মাসে চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক মালামাল নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয় একটি জাহাজ। ঝড়ের কবলে পড়ে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের মিঠুয়া এলাকা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ডুবে যায় জাহাজটি। ডুবে যাওয়ার পর জাহাজে থাকা কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হলেও জাহাজটি আর উদ্ধার করা যায়নি। এবার সেই জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে, এ নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এমভি মোসাব্বি নামে ওই জাহাজটি ডুবে যাওয়ার পর অনেক চেষ্টা করেও সেটিকে আর উদ্ধার করা যায়নি। তবে এবার আধুনিক পরিকল্পনায় জাহাজটির টুকরো টুকরো করে কেটে উদ্ধার করা সম্ভব হচ্ছে। উদ্ধার হওয়া জাহাজটির দৈর্ঘ্য ১৮০ ফুট, প্রস্থ ১৪ ফুট এবং উচ্চতা ১৭ ফুট। ৩৭ বছরের মতো ওই জাহাজটা এনে পড়ছে। ভরার পরে ২-৩ বারে জাহাজটা উড়ানোর চেষ্টা করছে, কিছু মালামালও নিছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওই যে আইসে ওদিকে তো বরিশাল থেকে, আর এই যে আইসে চিটাগাং থেকে। পল্টনটা আইসে ২ মাস চলে জন লেবার দিয়ে কাম করতেছে। ওরা এটা ডেজার করতেছে, ডেজার করছে ৪ মাস শেষে, ৪ মাস তারা ডেজার করছে। ডেজার করে আবার মাটির নিচে ৩০ ফুট নিচে গভীর আছে এই জাহাজটা উঠে গেছে। জাহাজটি উদ্ধারে খনন করা হয়েছে ৫ একর জমি, আর এর গভীরতা ৭০ ফুট। জাহাজের দামি যন্ত্রাংশের মধ্যে রয়েছে মেশিন, যার মূল্য হবে আনুমানিক ১২ থেকে ১৫ কোটি টাকা। যদিও বিকল মেশিনটি ভাঙারি হিসেবে এখন বিক্রি করা ছাড়া উপায় নেই। শুধু মেশিন নয়, জাহাজটির কোনো কিছুরই এখন স্থায়িত্ব নেই, ফলে জাহাজের সবকিছু ভাঙারি হিসেবে বিক্রি করা হবে।